সম্মানিত ভিউয়ার্স, আপনি কি অনেক বেশি অভাব অনটন দারিদ্রতার মধ্যে আছেন এবং আপনি কি অনেক বেশি ঋণের মধ্যে আছেন? তাহলে আপনি এই মুহররম মাসে সূরা ইখলাসের এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন। আপনার সকল ঋণ দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক নবী আলাইহিসসালামদেরকে এবং সাহাবা ইকরামদেরকে ধন সম্পদ দিয়ে সাহায্য করেছেন, এরকম অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আপনিও যদি সূরা ইখলাসের এই গোপন আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও ফেরেশতাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে, ধন সম্পদ নিয়ে আসে, এটিও কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সকালে ফজর নামাজের পূর্বে মানুষের জন্য ধন সম্পদ রিজিক নিয়ে আসে। তারপর তারা এসে যদি দেখে ওই মানুষ ঘুমাচ্ছে, তাহলে ফেরেশতারা এই ধন সম্পদ অর্থাৎ এই রিজিক নিয়ে যায় এবং তা নিয়ে জঙ্গলে ফেলে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি এসে দেখে যে বান্দা না ঘুমিয়ে আল্লাহর ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তাহলে ওই ফেরেশতারা এই বান্দার জন্য যে ধন সম্পদ রিজিক নিয়ে এসেছে তা তার ঘরে রেখে যায়। সুবহানাল্লাহ। তবে এই টাকা পয়সা বা ধন সম্পদ আপনি কিন্তু এমনি এমনি পাবেন না, অর্থাৎ সরাসরি পাবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা কোনো ভালো মানুষের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, এর মধ্য থেকে একটি বিশেষ আমলের কথা বলা হয়েছে, তা হচ্ছে বেশি বেশি দান সদকা করা। আপনি যদি বেশি বেশি দান সদকা করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাসের এমন একটি বিশেষ আমল শিখিয়ে দিব, যে আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং আপনার সকল ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাসের এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, এটি কিন্তু একটি পরীক্ষিত আমল। একজন সাহাবী এই আমলটি করার ফলে অল্প কিছুদিনের মধ্যেই দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। তাই আপনারা এই আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি রাত্রে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস এই নিয়মে পাঠ করেন, পরের দিন সকাল হওয়ার আগে কিংবা অল্প কিছুদিনের মধ্যেই আপনার কাছে গায়বীভাবে অনেক টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়ে আমল করবেন। তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের কাছে টাকা চলে আসবে ইনশাআল্লাহ। আর যদি আমলটি সঠিকভাবে করতে পারেন এবং সহিশুদ্ধভাবে সূরাটি তেলাওয়াত করতে পারেন তাহলে একদিনের মধ্যেই আপনাদের কাছে টাকা চলে আসবে। তবে এই টাকা কিন্তু আপনি একদিনের মধ্যেই পাবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো ভালো কাজের মাধ্যমে ধীরে ধীরে আপনার কাছে আল্লাহ তাআলা এই টাকা পৌঁছে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, তবে মনে রাখতে হবে প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তাআলা তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ।
তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যেভাবে আল্লাহ তাআলা তার নবী ইয়াকুব আলাইহিস সালামকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি সূরা ইখলাসের এই আমলটি সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সকলেই টাকা পাবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাসের আমল, যে সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে রাতে ঘুমানোর পূর্বে, যা আমি আপনাদেরকে আগেই বলেছি। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে। আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কি নিয়মে 7 বার সূরা ইখলাস পড়বেন সেই সম্পর্কে জানিয়ে দেব। তবে সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি, আপনারা ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রাখুন, এরকম গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আগে পাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে সকল ফজিলত সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সূরা ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা, যে সূরার আমল করে আপনি যা নিয়ত করবেন এবং যে আশা করবেন তাই পূর্ণ হবে ইনশাআল্লাহ। তারপর আপনাদেরকে জানিয়ে দেব রাতে ঘুমানোর পূর্বে কী নিয়মে 7 বার সূরা ইখলাস পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শোনেন। অতঃপর সকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 5013। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে তার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 474। অপর এক হাদিসে বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত। সুবহানাল্লাহ। মুয়াত্তা মালিক হাদিস নং 257। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করবে এবং এই অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, আমার এক ভাই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়তে ভালোবাসেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার ভাইকে গিয়ে তুমি জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসনাদে বাজ্জার হাদিস নং 6731। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস নিয়মিত পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তোমার ডান দিক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2159। অপর এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ
সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। একথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। মুসনাদে আহমদ, হাদিস নং 15610। সম্মানিত ভিউয়ার্স, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সাহাবীরা যখন তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, তখন ওই সাহাবী তাদেরকে জানান, এ সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তারপর সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুখারী শরীফ, হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন, পছন্দ করেন, তার আর কিসের চিন্তা? তার আখিরাতে এবং দুনিয়াতে উভয় জগতে কোথাও তার আর কোনো চিন্তা নেই। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাসের এই সকল ফজিলত শুনে বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস 7 বার পরে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করে কিছুদিনের মধ্যে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ইখলাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে। তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই ভালো করে উজু করে পাক পবিত্র হতে হবে এবং এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, কারণ আপনারা ফরজ বিধান বাদ দিয়ে যতই নফল ইবাদত করেন কিংবা যতই আপনি আমল করেন, আপনার সেই আমল কখনোই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাই অবশ্যই আপনাদেরকে এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। তারপর আমলটি করার পূর্বে আপনাদেরকে 2 রাকাত সালাতুল হাজত নামাজ অর্থাৎ 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। ওই 2 রাকাত নামাজের মধ্যে আপনারা প্রথম রাকাতে সূরা কাফিরুন পাঠ করবেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, 2 রাকাত নামাজ শেষ করার পর আপনাদেরকে একটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। আমি এখন আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব, যে ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা কত খুশি হন এবং বান্দাকে কি কি পুরস্কার দান করেন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজে কোরআন মাজিদের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা খোলা রাখা হবে। সুবহানাল্লাহ। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ, হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার পাঠ করার পুরস্কার সম্পর্কে ঘোষণা দিয়ে পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে
আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তলাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন এবং আল্লাহ তাআলা অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে, ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি রাজি খুশি থাকেন, তখন ওই বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা ওই বান্দাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে এই আমলটি করার পূর্বে অবশ্যই একটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা সর্ব অবস্থায় সব সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, আল্লাহ তাআলার কাছে বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে দোয়া করা। তবেই আল্লাহ তাআলা বান্দার সকল সমস্যা দূর করে দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে, তখন তার সেই অভাব পূর্ণ হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভাব ও সমস্যার কথা ব্যক্ত করে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, তখন আল্লাহ তাআলা তাকে অমুখাফিকি করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তার দারিদ্রতা ও ঋণ দূর করে দেন, হয় সেটা দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 2326। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এছাড়াও অপর এক হাদিসে বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সকল সমস্যা, দুশ্চিন্তা, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব মুহররম মাসে সূরা ইখলাসের কোন আমলটি করিলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। আমলটি করার জন্য অবশ্যই আপনাকে রাতে এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। অতঃপর আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ অর্থাৎ নফল নামাজ আদায় করবেন। এরপর আপনি একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অতঃপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, কারণ দুরূদ শরীফ পাঠ না করা হলে আল্লাহর দরবারে কোনো আমল বা কোনো দোয়াই পৌঁছায় না। তাই আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। অতঃপর 7 বার সূরা ইখলাস পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। এরপর আপনার কাছে থাকা যে গ্লাসটি আছে, ওই গ্লাসের মধ্যে 3 বার ফু দিবেন। ফু দেওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পানিগুলি আপনি পান করবেন। তারপর কিছু পানি আপনি শরীরে ছিটিয়ে দিবেন। অতঃপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যত টাকাই চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। এবং দোয়ার শেষে আপনি আবার পুনরায় দুরূদ শরীফ পাঠ করবেন। অতঃপর 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাসের এই গোপন আমলটি করে আমাদেরকে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।